আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দা এদিক সেদিক বাদ, শয়তানে তোমার মাথাটাকে ধুলাই করে দিয়েছে, এমন ধুলাই করে দিয়েছে তুমি আর কখনোই তুমি ভালো কাজে আসার চেষ্টা করলেও শয়তান তোমাকে সহজে সায় দিবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভাষায় এটাই বুঝায় যে বান্দা ধানাই বানাই করে না, একমাত্র দিন ধর্মের উপর তুমি চলে আসো, একানিষ্ঠ দিন ধর্মের উপর চলে আসো, একেবারে খাঁটি পিওর মুসলমান হয়ে যাও। মৃত্যুর সময় মুসলমানের নাম নিলে বান্দা চলবে না। মৃত্যুর সময় তো ফিরাউনও মুসলমান হইতে চাইছিল, ঠিক কিনা? ফিরাউনও কিন্তু মৃত্যুর সময় মুসলমান হইতে চাইছিল। ফিরাউনও কিন্তু মৃত্যুর সময় বলেছিল আমাংচু বিল্লাহ, আল্লাহ আমি ঈমান আনলাম। কেমন ঈমান আনলাম? আল্লাহ কেমন ঈমান আনলাম? যেমন ঈমান এনেছে বনি ইসরাইলের লোকেরা, তোমার উপর যেমন ঈমান এনেছে আমি তোমার উপর তেমন ঈমান আনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এখন তুই ঈমান আনলি, এখন তুই ঈমান আনলি, আল-আন এখন তুই ঈমান আনলি, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই এখন ঈমান এনেছিস, তুই কি এখন ঈমান এনেছিস? ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আরে তুই তো ছিলি পাপাচারী নাম্বার 1, তুই তো ছিলি সন্ত্রাসী নাম্বার 1, তুই তো ছিলি পাপাচারী, অবাধ্য। তোর হাতে শহীদের রক্ত রয়েছে, তোর হাতে লাশের পর লাশ ঢুকেছে, তোর হাতে ঈমানদারদের রক্ত রয়েছে, তোর হাতে তোর স্ত্রীর শাহাদাতের রক্ত রয়েছে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালিয়মা নুনাজ্জিকা বিবাদানিক, আমি আল্লাহ তোর শরীরটাকে পচাবো না, আমি আল্লাহ তোকে ক্ষমাও করব না, আমি আল্লাহ তোকে মানবো না, তুই যতই যা বলিস আমি আল্লাহ তোকে মানবো না। লিতাকুনা খলফাকা আয়া, আমি আল্লাহ তোর শরীরটাকে পচাবো না। কেন পচাবো না? তোর মতো যত অবাধ্য আছে, তোর মতো যত জালিম আছে, তোর মতো যত তাগুত সরকার আছে, যারা অন্যায় ছাড়া মানুষদের উপরে স্টেম রুলার চালিয়েছে, যারা অন্যায় ছাড়া কলমের খোঁচায় হাজার হাজার আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তোর মতো যেইগুলা তাগুত এই কাজ করেও যারা ঈমান আনার কথা চিন্তা করে মরার সময়, তারা যেন তোর দেখা একটু সাইজ হয়ে যায়, ঠিক কিনা? এই দাম সম্পর্কে আপনারা না জানলে এই মজলিসে বইসে মজা পাইতেন না। এই দাম সম্পর্কে জানতে হবে। এখানে যে আপনারা বসেছেন, কিছু মানুষ যে এখনো ঘোরাফেরা করতেছে, আপনারা এখানে বসে আছেন, আপনাদের মর্তবাটা আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা বাড়ায়া দিছে। আল্লাহর হাবিবের একটা হাদিস শোনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। এটা ছোট বাচ্চারাও হাদিসটা পড়েছে। এই হাদিসের অর্থ হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে একটা কোরআনের মজমা, এই কোরআনের একটা মাহফিল, এই যে দিন শিখার একটা মাজলিস, এই মাজলিসটা আল্লাহর কাছে কত দামি। একজন ব্যক্তি যদি 60 বছর একাধারে নফল ইবাদত করে, তার থেকে বেশি সওয়াব হয় দিনের একটা মাহফিলে বসলে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আপনারা যারা বসছেন, এখানে আপনারা কি বসে কি লাভবান হয়েছেন নাকি ক্ষতির মধ্যে এসেছেন? আর যারা রাস্তায় এখনো ঘোরাফেরা করে, এখনো দোকানে আড্ডা দেয়, এখনো চার স্টলে আছে, তারা কি ক্ষতির মধ্যে আছে নাকি লাভের মধ্যে আছে? তো বর্তমান বিষয়টা হলো, নিজের ভালোটা পাগলেও বোঝে, কিন্তু মানুষে বর্তমান বোঝে না। জ্ঞান হয়তো নাই তাই বোঝে না, কিন্তু এই জ্ঞানটা দেওয়ার জন্যই মাহফিলটা দেওয়া, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শুক্রবারের রাত্রে, পবিত্র রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন শোনার জন্য, কোরআন বলার জন্য একত্রিত করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই কোরআনটা এমন একটা কিতাব, এই কোরআনের কথা পৃথিবীতে যত ধর্ম এসেছে, যত ধর্মের বই এসেছে, গীতা বলেন, মহাভারত বলেন, রামায়ণ বলেন, ত্রিপিটক, বেদ, জিন্দাগিস্তা, দিগান্বিতা, মনুস্মৃতি, তাওরাত, জাবুল, ইনজিল,
যতগুলাই ধর্মগ্রন্থ এসেছে না কেন, প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে আমার এই কোরআনের আলোচনা এসেছে। সুবহানাল্লাহ। এই কোরআনটা আমরা পেয়ে খুশি না বেজার? কোরআনের একটা আয়াত জীবনের সাথে খাটায় দেন, একটা মাত্র আয়াত আপনার জীবনের সাথে একটু খাটায় আনান, এই একটা আয়াত কাল কিয়ামতের ময়দানে আপনার হাত ধরে টেনে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কোরআন থেকে একটু আলোচনা করব, শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা শুনবেন আশা করি। আমার ভাষা বুঝেন আপনারা? আমার বাসা অনেক দূরে, ফরিদপুর, এখানে আপনাদের এখানে এসেছি, তো বোঝা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। আমি আজ যে সূরাটা তেলাওয়াত করেছি, একটা সূরার আয়াত তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরাতুল আনআম। এটা পবিত্র কোরআনের 6 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ। এই সূরার 69 থেকে 70 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে মনে হয় আমাদের জন্যই বলেছেন, যারা দিন ধর্মটাকে নিয়ে খেলতামাশা মনে করে, যারা দিন ধর্মটাকে খেলতামাশার বস্তু বানিয়েছে, ইচ্ছা হয় ইসলামের বিধান মানে, ইচ্ছা হয় মানে না, ইচ্ছা হয় একটা ইসলামের বিধান মানে, একটা ছাড়ে, যেটা খুশি সেটা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই দিন ধর্মটাকে খেলতামাশা রূপে নিয়েছে, তাদেরকে দুনিয়ার পার্থিব জীবন ধোঁকায় ফেলে দিয়েছে। দুনিয়ার পার্থিব জীবন তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে, যারা দিনকে নিয়ে খেলতামাশা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আপনি তাদেরকে নিয়ে ভাবুন যারা দিন ধর্মটা মানতে চায়, বুঝতে চায়, মানার চেষ্টা করে, তাদেরকে নিয়ে আপনি ভাবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তাদের কথা বাদ দিয়ে দিন যারা দিন ধর্মের ধার ধারে না, একটা বিধান মানে তো মানে না, ইচ্ছা হয়তো ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইচ্ছা হয়তো ইসলামের বিরুদ্ধে কলম চর্চা করে, যেটা ইচ্ছা সেটা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তাদের কথা বাদ দিয়ে দিন, তারা হলো চ্যাপ্টারের বাইরা। আপনি তাদের কথা বাদ দিয়ে দিন যারা দিন ধর্মকে মানতে চায় না, বুঝতে চায় না। বুঝার মাহফিলও করা হয়েছে, বুঝার মতো একটা আয়োজনও করা হয়েছে, তারপরেও দিনের মাহফিলে আসে না। এ নবী, আপনি তাদের কথা বাদ দিয়ে দিন, তারা হিসাবের বাইরা। 2-4টা খুচরা নাস্তিক দিয়ে ইসলামের কিচ্ছু যায় আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এ নবী শুনিয়া নিন, এ নবী এখনো সময় আছে, আপনি কোরআন দ্বারা মানুষদেরকে বুঝান, কোরআন দ্বারা মানুষদেরকে উপদেশ দিন, যেন তারা নিজেদের কাজকর্মের কারণে নিজেরা যেন ধ্বংসের মধ্যে না পতিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আপনি শুনিয়া নিন, হে নবী, আপনি তাদেরকে বুঝান, আপনার উম্মতদেরকে বুঝান আর উপদেশ দিন, তারা যেন এমন সব উল্টা পাল্টা না কাজ করে যে কাজের কারণে তারা যেন ধ্বংসের মধ্যে না পতিত হয়। হে নবী, আপনি তাদেরকে বুঝান যেন তারা তাদের উল্টা পাল্টা কাজের কারণে নিজেরা যেন ধ্বংসের মধ্যে না পতিত করে। হে নবী, আপনি তাদেরকে ওই দিনের ভয় দেখান যেই দিন আমি ছাড়া অভিভাবক আর কেউ থাকবে না। ওগো বাবারা, ভাইরা যারাই আছেন না কেন, একটু দিলের কান নিয়ে শোনার চেষ্টা করেন, কিছু নিয়ে যাইতে পারবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আপনি ভালো করে শোনেন, তাদেরকে ওই দিনের ভয় দেখান যেই দিন আমি ছাড়া আর কোনো ওলি থাকবে না, আমি ছাড়া আর কোনো অভিভাবক থাকবে না। ও নবী, তাদেরকে ওই দিনের ভয় দেখান যেই দিন কিন্তু সুপারিশকারী আর কেউ থাকবে না। ও নবী, তাদের ওই দিনের ভয় দেখান যেই দিন আমার কাছে আসতে হবে। ওই দিন আমাকে যদি তামাম পৃথিবী সর্ব পরিমাণ যদি ধন দৌলত দেওয়া হয়, সেটাও আমি গ্রহণ করব না। মূলত তাদের কুফরি করার কারণে তারা কাল কিয়ামতের ময়দানে পাবে গরম পানি এবং জাহান্নামের আযাব। নাউযুবিল্লাহ। এ তাফসীর না করলেও অনেক সহজ কথা, হিসাব একেবারে সহজ। এটা আমি যেটা বললাম তাফসীর করিনি, শুধু আয়াতটার
সারবর্ব বলেছি, শুধু কথা বলেছি, আয়াতে কি বলেছি যদি তাফসীর করতে চান অবাক হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে একটা আয়াত পড়লাম, এই আয়াতের অর্থটা পড়লাম, এই তাফসীর না করলেও একেবারে সহজ কথা, কঠিন কোনো বিষয় না, কঠিন কোনো বিষয় না, একেবারেই সহজ একটা কথা। দিন ধর্ম আপনার মানতেই হবে, ঠিক কিনা? দিন ধর্ম আপনার শুধু মানতে হবে না, মানতেই হবে যদি আপনার বাবা মুসলমান হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তাদেরকে বুঝান যেন তারা ওই দিন আসার আগে নিজেকে সাইজ করে নেয়, দিন ধর্মের উপর একেবারে একানিষ্ঠ হয়ে যায়। আর কেনই বা হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়া বলেন, আমার কাছে মনে হয় আমাদেরকে ডাক দিয়া বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহি ফাতারান নাস আলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দা তুমি মুসলমান কেন হবা না? কেন ঈমানদার হবা না? কেন তুমি হওয়ার উপর জীবনটাকে চালাইবা? তুমি কি একটা সময় কখনো একটু বুকে হাত দিয়ে ভাবো না তোমার জন্মটা হয়েছে ইসলামের ফিতরতে? তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিলে তখন কিন্তু আল্লাহর কাছে পরস্ত হয়ে, আল্লাহর কাছে নতজানু হয়ে তারপরে জন্ম নিয়েছো। এইখানে যদি কোনো মেডিসিনের ছাত্র অথবা কোনো ডাক্তার থাকে তাদেরকে জিজ্ঞাসা করেন, একজন মা যখন তার পেটে সন্তান থাকে, সন্তান যখন মা গর্ভপাত করে সর্বপ্রথম ওই বাচ্চার পাটা কিন্তু আগে দিয়ে আসে না, পাটা কিন্তু আগে দিয়ে আসে না, সর্বপ্রথম মাথাটা বাচ্চার আসে, তারপরে পাটা আসে, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সর্বপ্রথম মাথা দিয়ে আসে, যদি পা দিয়ে আসতো তাহলে সন্তান এবং মায়ের জীবন বিপদ, ঠিক কিনা? যদি পা যদি আগে দিয়ে আসতো তাহলে সন্তান এবং মায়ের জীবন বিপদ। তো সর্বশেষ যখন বাচ্চাটা মায়ের গর্ভে 8 মাস 9 মাস অতিবাহিত হয়ে যায়, তখন বাচ্চাটা মায়ের পেটে একবার মাথাটা উঁচু করে, একবার নিচু করে। এই উঁচু করা নিচু করার মানেটা কি একটু বোঝেন নাকি? একজন মা যখন তার সন্তান পেটে রাখে, 8 মাস 9 মাস অতিবাহিত হওয়ার পরে সন্তানের মাথাটা একবার নিচু করে, একবার উঁচু করে, একবার নিচু করে আর একবার উঁচু করে। এটার মানে কি? সর্বশেষ যখন মায়ের গর্ভ থেকে বাচ্চাটা জমিনে আসে তখন মাথাটা আগে জমিনের মধ্যে আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে তারপরে পৃথিবীতে আসে, ঠিক কিনা? তো আপনি জন্মগ্রহণ করলেন ইসলামের ফিতরতে, জন্মগ্রহণ করলেন আল্লাহর কাছে নত হয়ে, এখন আপনার কি হয়ে গেল? এখন আপনার এমন কি হয়ে গেল? কেন আল্লাহকে আপনি ভুলে যান? কোন জিনিস আর কোন নিশা আপনার আল্লাহর ঘর থেকে আপনাকে পৃথক রাখে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, এ নবী আপনি তাদেরকে বুঝান, তাদেরকে বুঝান তারা যেন ওই দিন আসার আগে নিজে সাইজ হয়ে যায়। কোন দিন? কোন দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীনিল কাইয়্যিম মিন ক্বাবলু আইয়াতিয়া ইয়াউম। বান্দারে ওই দিন আসার আগে নিজে সাইজ হয়ে যাও, ওই দিন আসার আগে নিজে সাইজ হয়ে যাও। কোন দিন? যেই দিন তোমার আত্মীয় স্বজন কেঁদে কেঁদে তোমার বাড়িতে ভিড় জমিয়ে দিবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমুকে আর নাই, চারদিক থেকে লোকজন চলে আসবে তোমার জানাজায়, মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে অমুকে আর নাই, কাফনের কাপড় কেটে আনা হবে তোমার সাইজ অনুযায়ী, বাঁশ বাগানের বাঁশটা কেটে রাখা হবে তোমার গোরস্থানের পাশে, আতর দিয়ে গোলাপ দিয়ে তোমাকে সাজানোর মতো ব্যবস্থা করে দেওয়া হবে, 3.5 হাত মাটি খুঁড়ে খুঁড়ে তোমার দেহটাকে রাখার স্থান করে দেওয়া হবে, বড়ই পাতার গরম পানি দিয়ে তোমাকে শেষবারের মতো তোমার শরীরটাকে ধৌত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ওই দিন আসার আগে নিজে সাইজ হয়ে যাও,
ওই দিন আসার আগে নিজের জীবনটাকে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন কিন্তু তুমি চাইলেও আর ফেরত আসতে পারবা না। ওই দিন চাইলেও আর ফেরত আসতে পারবা না। যেই দিন তোমার স্ত্রী কাঁদবে, তোমার বাবা মা কাঁদবে, তোমার সন্তানগুলা বাবা বাবা বলে চিৎকার করে কান্নাকাটি করবে, ওই দিন কিন্তু তুমি চাইলেও আর আসতে পারবা না। তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি একবারে তোমাকে ফেরত আনার চেষ্টা করে, তারপরেও কিন্তু তারা ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দা তুমি ওই দিন ফেরত আসতে চাইবা, কিন্তু ফেরত আর তোমাকে পাঠানো হবে না। তুমি আল্লাহর কাছে বলবা, রব্বির জিউন লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। আল্লাহ গো আমার একটু সময় ভিক্ষা দাও মালিক, আল্লাহ গো আমার একটু সময় দাও মালিক, আমি একটু ভালো কাজ করে পৃথিবীর মধ্যে আসতে চাই। আল্লাহ গো সারা জীবন ডাকাতি করেছি, চুরি করেছি, রাহাজানি করেছি, অত্যাচার করেছি, নিজের ক্ষমতার অপব্যবহার করেছি, নিজের কলমের জোরে হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে আমি ফাঁসির কাস্টে ঝুলিয়েছি। আল্লাহ গো আমার একটা সময় সুযোগ দাও মালিক, একটা ঘন্টা সময় দাও মালিক, আমি একটু ইমানের ইসলামের আমল করে আসতে চাই মালিক, একটু সময় দাও মালিক আমারে। আল্লাহ গো মালিক আমার একটু সময় দাও মালিক, একটা সেকেন্ড অন্তত পক্ষে সময় দাও। আমি জীবনে নামাজ পড়ি নাই মালিক, এক ওয়াক্ত নামাজ দিলটা ভরে একটু পড়ে আসতে চাই মালিক। ওগো মালিক জীবনে যাকাত দেইনি মালিক, একটা বার অন্তর থেকে যাকাত দিয়ে আসতে চাই। ওগো মালিক জীবনে আলেম উলামাদের কথা শুনি নাই, কিন্তু একটা বার আলেম উলামাদের কথা শুনে আসতে চাই। ওগো মালিক নামাজের আজান হয়ে গেছে, মসজিদের দ্বারের কাছেও যাই নেই, একটু সময় দাও মালিক, একটা সেকেন্ড সময় দাও, আমি একটু তোমার কুদরতি পায় মন ভরে সিজদা দিয়ে আসতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা এই সব তোর ধানাই পানাই কথা, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দা সব তোর ধানাই পানাই কথা। ইয়াউমি ইউবাআসুন, যা কবরে যা, কাল কিয়ামতের ময়দানে তোর সাথে দেখা হবে, তোর আর কোনো কথা শোনা হবে না, তোর আর কোনো কথা কোনো গ্যারান্টিড হবে না। যা এখন কবরে চলে যা, তোর আর কোনো কথা হবে না। ওয়াত্তাফাতিস সাক বিসাক, পাটা টান টান করে কবরে শুয়ে থাক এখন, আর তোর কাছে কেউ আসবে না। তোর দেহটা উলঙ্গ অবস্থায় কবরের মধ্যে পড়ে থাকবে, উলঙ্গ অবস্থায় তোর দেহটা কবরের মধ্যে পড়ে থাকবে। আজ ভাই আজকে আপনার ক্ষমতা আছে, ক্ষমতার বাহাদুরি দেখান, টাকা আছে, টাকার বাহাদুরি দেখান, কিন্তু একটা ঘটনা পড়লাম, ঘটনা বিজ্ঞানের একটা থিওরি, সেটা হলো মানুষকে যখন কবরে রাখা হয়, মানুষের 7 দিনের মাথায় মানুষের নাকটা পচন ধরে যায়। আপনি কোটিপতি হন, গরিব হন, রিক্সা চালক হন, সরকারি চাকরিজীবী হন, আমলি করেন, বিএমপি করেন, যত বড় ক্ষমতাদার হন না কেন, প্রত্যেকটা মানুষকে সাদা কাফনের পরিবর্তে কালা কাফন কিন্তু দেওয়া হবে না। ওই সেই 80 টাকা গজের কাপড় ছাড়া কিন্তু 200 টাকা গজের কাপড় দেওয়া হবে না। আপনি পরিবারের জন্য যত কিছুই করেন না কেন, আজ আপনি যেই পরিবারের জন্য নামাজ কামাই করেন, দাড়িগুলা কামাই করেন, আজ যেই পরিবারের জন্য দিনের পর দিন অত্যাচার ইসলামের উপর করেই যাচ্ছেন, এই পরিবারগুলা কিন্তু কালকে কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে আল্লাহর কাছে ডায়েরি লাগবে। তারা এই পরিবার কিন্তু কালকে কিয়ামতের ময়দানে আপনার বিপরীতে তারা ডায়েরি লাগবে। ছেলে বলবে, বাবা আমাকে কোনোদিন কোরআন শিক্ষা দেয় নাই। মেয়ে বলবে, বাবা কোনোদিন আমাকে পর্দার জন্য আদেশ করে নাই। স্ত্রী বলবে, জীবনে পর্দায় থাকার ব্যাপারে আমাকে কোনো আদেশ করা হয় নাই। এই সব আমল যদি আপনি করেন, আপনার ছেলে মেয়ে যদি উল্টাপাল্টা চলে, তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তো একটা মূল কথা আমি সেটা বলি, সেটা হলো ইসলাম যে একটা ধর্ম, ইসলাম যে একটা ধর্ম, পরিপূর্ণ একটা ধর্ম, মানলে পরিপূর্ণ আপনাকে মানতে হবে মৃত্যুবরণ করার আগে। ইসলামটাকে যদি আপনি মানেন, পরিপূর্ণ মানতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, বান্দা ধানাই পানাই করে নয়, মন প্রাণ উজাড় করে তুমি ইসলামের মধ্যে তোমার জীবনটাকে তুমি সঁপে দাও।
এদিক সেদিক করলে হবে না বান্দা। নামাজ এক ওয়াক্ত পড়বা, অন্য ওয়াক্ত ছাড়বা বান্দা, এটা হবে না। বান্দা যদি নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়ো। বান্দা ইসলামটাকে যদি তোমার মানতে হয় তাহলে নামাজ করতে হবে, হজ করতে হবে, রোজা রাখতে হবে। ইসলামের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে তার কথার প্রতিহত করার জন্য তোমাকে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক কিনা? তো আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন না, রোজা রাখলেন, হজ করলেন না, হজ করলেন, যাকাত দিলেন না, কিন্তু সব বিধান আমি বাদ দিয়ে দিলাম। দেখেন একটা জিনিস চিন্তা করে দেখেন তো, কালিমা আনার পরে সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হয় সেই কাজটা হলো নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত, ঠিক কিনা? আমরা একটা কিতাবে পড়েছি, কিতাবের নামটা হলো ফাউজুল কাবির। এই কিতাবটা সম্ভবত এখন শরহে বেকায়া জালালাইনে পড়ায়। তো এই কিতাব একটা উসুলের কিতাব। তো এই কিতাবের মধ্যে আমরা আকবারুল কাবায়ের বড় বড় কিছু কবিরা গুনাহ আমরা পড়েছি। যেই কবিরা গুনার মধ্যে সর্বপ্রথম বড় কবিরা গুনাহ হলো শিরকি করা, তারপরে কুফরি করা, তারপরে বেদাতি করা, তারপরে জেনা করা, তারপরেই নামাজটা পরিত্যাগ করা। আপনি চিন্তা করে দেখেন নামাজটা পরিত্যাগ করা কত বড় একটা জঘন্যতম, কত বড় গুনাহ। কিন্তু একটা নিয়ম নীতি আপনাদের শোনায় দেই। কিতাবের মধ্যে পড়েছি ইন্নাস সগায়রাতা ইয়াজুরু ইলাল কাবায়ের। একজন বান্দা সুস্থ থাকা অবস্থায় যদি একটা সগীরা গুনাহ বারবার করতে থাকে, ভালো করে কথাটা মাথায় নিয়ে নেবেন গাজীপুরবাসী। একজন বান্দা যখন একটা সগীরা গুনাহ বারবার করতে থাকে, ইন্নাস সগায়রাতা ইয়াজুরু ইলাল কাবায়ের, যখন একজন বান্দা বারবার সগীরা গুনাহ করতে থাকে তখন ওইটা আর সগীরা গুনাহ থাকে না, ওটা অটোমেটিকলি কবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যায়। নাউজুবিল্লাহ। ঠিক তেমনি ভাবে একজন ব্যক্তি যখন বারবার কবিরা গুনাহ করতে থাকে, ওয়া ইন্নাল কাবাইরা ইয়াজুরু ইলাল কুফর, বান্দা যখন বারবার কবিরা গুনাহে লিপ্ত হয়ে যায় তখন ওটা আর কবিরা গুনাহ হয় না, ওটা অটোমেটিকলি কুফরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে আপনি চিন্তা করে দেখেন তো, দিনে ফজর কাজা করেন, জোহর কাজা করেন, আসর কাজা করেন, মাগরিব কাজা করেন, ঈশা কাজা করেন, এই সব নামাজ একবারে কাজা করেন, দিনের মধ্যে কতটা ফরজ আপনি তরক করতেছেন। কখনো কি চিন্তা করে দেখছেন কিনা আপনার ইমানের অবস্থাটা কোথায়? আমার সব কথার মূল পয়েন্টটা হলো আমাদের পরিপূর্ণ ইসলামটাকে ধরতে হবে, পরিপূর্ণ ইসলামটাকে মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দেখেন কত সুন্দর করে আমাদেরকে বুঝা দেয়। ওগো গাজীপুরের বাসী, ওগো গাজীপুরের মানুষ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আর সাবধান সাবধান মৃত্যুবরণ করবা না। কত বড় কথা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাবধান মৃত্যুবরণ করবা না। যদি তোমাকে মৃত্যুবরণ করতে হয় তাহলে আগে মুসলমান হও, তারপরে মৃত্যুবরণ করো, ঠিক কিনা? আগে মুসলমান হও তারপরে মৃত্যুবরণ করো। এখন আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি কতটুকু মুসলমান? ইসলামের কতটুকু জ্ঞান আপনার মধ্যে আছে? যদি জ্ঞান থেকেও থাকে কতটা আমল আপনি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সব আয়াত এক জায়গা করে আমার কাছে মনে হয় আল্লাহ একটা কথাই বারবার বলে, সেটা হলো বান্দা এদিক সেদিক খাওয়ার উপর জীবনটা চালাইলে হবে না, একনিষ্ঠভাবে ইসলামটাকে পরিপূর্ণভাবে মেনে নাও। তুমি কি মনে করতেছো ইসলামটা শুধু মসজিদের 4 দেওয়ালের মাঝে? তুমি মনে করো ইসলামটা শুধু মাদ্রাসার মধ্যে? তুমি মনে করো ইসলামটা শুধু জুব্বা গায়ে দেয় তাদের মধ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, একজন ব্যক্তির নামাজটা হওয়া চাই আমার জন্য, কুরবানি হওয়া চাই আমার জন্য, হাট হওয়া চাই আমার জন্য, ব্যাংক হওয়া চাই আমার জন্য, রাজনীতি হওয়া চাই আমার জন্য, কারো সাথে যদি ভালোবাসা করতে চাই সেটাও হওয়া চাই আমার জন্য, কারো সাথে যদি সম্পর্ক ত্যাগ করতেও চাই সেটাও হবে একমাত্র আমার জন্য, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন সব কিছু বাদ,
এখন একানিষ্ঠভাবে দিন ধর্মের উপর চলে আসো। একটা দুঃখের কথা হলো কি জানেন, আমরা অশিক্ষিত মানুষ, তেমন শিক্ষিত না। আমরা আম জনতা, উম্মি জনতা, ইসলামের কোনো কিছু জানি না, জানার চেষ্টাও করি না। এই কারণে আমাদের উপর ইসলামের অবহেলা বেশি। ইসলামের উপর আমাদের অবহেলাটা এই কারণে বেশি। আপনি শহরের দিকে তাকান, বড় বড় শিক্ষিত সমাজ যারা আছে, বড় বড় ব্যবসা, বড় বড় খেলোয়াড়দের দিকে তাকান, যারা নিজেদের জায়গায় থেকে ইসলামটা কিন্তু ঠিকই মেনে নিচ্ছে কিছু কিছু লোক। কিন্তু আমরা ইসলামটাকে আজ না বুঝার কারণে আজকে আমরা ইসলামটাকে ছেড়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দা এদিক সেদিক বাদ, শয়তানে তোমার মাথাটাকে ধুলাই করে দিয়েছে, এমন ধুলাই করে দিয়েছে তুমি আর কখনোই তুমি ভালো কাজে আসার চেষ্টা করলেও শয়তান তোমাকে সহজে সায় দিবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভাষায় এটাই বুঝায় যে বান্দা ধানাই বানাই করে না, একমাত্র দিন ধর্মের উপর তুমি চলে আসো, একানিষ্ঠ দিন ধর্মের উপর চলে আসো, একেবারে খাঁটি পিওর মুসলমান হয়ে যাও। মৃত্যুর সময় মুসলমানের নাম নিলে বান্দা চলবে না। মৃত্যুর সময় তো ফিরাউনও মুসলমান হইতে চাইছিল, ঠিক কিনা? ফিরাউনও কিন্তু মৃত্যুর সময় মুসলমান হইতে চাইছিল। ফিরাউনও কিন্তু মৃত্যুর সময় বলেছিল আমাংচু বিল্লাহ, আল্লাহ আমি ঈমান আনলাম। কেমন ঈমান আনলাম? আল্লাহ কেমন ঈমান আনলাম? যেমন ঈমান এনেছে বনি ইসরাইলের লোকেরা, তোমার উপর যেমন ঈমান এনেছে আমি তোমার উপর তেমন ঈমান আনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এখন তুই ঈমান আনলি, এখন তুই ঈমান আনলি, এখন তুই ঈমান আনলি। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই এখন ঈমান এনেছিস, তুই কি এখন ঈমান এনেছিস? ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আরে তুই তো ছিলি পাপাচারী নাম্বার 1, তুই তো ছিলি সন্ত্রাসী নাম্বার 1, তুই তো ছিলি পাপাচারী, অবাধ্য। তোর হাতে শহীদের রক্ত রয়েছে, তোর হাতে লাশের পর লাশ ঢুকেছে, তোর হাতে ইমানদারদের রক্ত রয়েছে, তোর হাতে তোর স্ত্রীর শাহাদাতের রক্ত রয়েছে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি আল্লাহ তোর শরীরটাকে পচাবো না, আমি আল্লাহ তোকে ক্ষমাও করব না, আমি আল্লাহ তোকে মানবো না। তুই যতই যা বলিস আমি আল্লাহ তোকে মানবো না। লিতাকুনা খলফাকা আয়া, আমি আল্লাহ তোর শরীরটাকে পচাবো না। কেন পচাবো না? তোর মতো যত অবাধ্য আছে, তোর মতো যত জালিম আছে, তোর মতো যত তাগুত সরকার আছে, যারা অন্যায় ছাড়া মানুষদের উপরে স্টেম রুলার চালিয়েছে, যারা অন্যায় ছাড়া কলমের খোঁচায় হাজার হাজার আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তোর মতো যেইগুলা তাগুত এই কাজ করেও যারা ঈমান আনার কথা চিন্তা করে মরার সময়, তারা যেন তোর দেখা একটু সাইজ হয়ে যায়, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মাঝে একটা জিনিসই বুঝাইতে চায়, বান্দা ধানাই পাড়ায় বাদ দিয়ে দাও। কিভাবে জীবনটাকে চালাচ্ছেন আপনি, কিভাবে জীবনটাকে চালাচ্ছেন? আপনার চলার গতি দেখলে আমার কাছে মনে হয় আপনার মনে হয় কোনোদিনও মৃত্যু হবে না, আপনি মনে হয় 200-300 বছর বাঁচবেন। আপনার চলার গতি দেখে এমন মনে হয়। আজকে আমরা ইসলাম থেকে এতটা দূরে গিয়েছি, ইসলামের মধ্যে কি বলেছে আল্লাহ, এই কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছে সব ভুলে গেছি, কিচ্ছু জানারও চেষ্টা করি না, আর মানি তো নাই না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দা এই মৃত্যু পর্যন্ত তোমার শেষ না, এই মৃত্যুর পরে আরো কিন্তু অনেক সময় আছে, আরো অনেক বড় বড় কঠিন আযাব আছে, আরো বড় বড় কঠিন থেকে কঠিন সময় তোমাকে পার করতে হবে। কবরের জীবন পার করলা, তারপরে তোমাকে হাসরে যাইতে হবে। হাসরের ময়দানে এমন অবস্থা হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আয়েশা থেকে বর্ণিত, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হাসর কায়েম করতে চাইবেন, সিংহার ফু যখন ইসরাফিল দিয়ে দিবে, প্রত্যেকটা মানুষ নগ্ন অবস্থায়, মাথায় কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে দৌড়াইতে থাকবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হাসর কায়েম করতে চাইবেন, যখনই ইসরাফিল যখন ফু দিয়ে দিবেন, তখন হাসর কায়েম হয়ে যাবে। মানুষ হুফাতান উরাতান গুরলা, মানুষ দৌড়াইতে থাকবে, পশ্চিমের দিকের বুট দৌড়াইতে থাকবে, পায়ে কোনো জুতা থাকবে না, মাথায় কোনো কাপড় থাকবে না, শরীরে কোনো জামা কাপড় থাকবে না। শুধু এটাই না, প্রত্যেকটা মানুষ হিসাবের জন্য অপেক্ষা করতে থাকবে, প্রত্যেকটা মানুষ হিসাবের জন্য অপেক্ষা করতে থাকবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদের উপর যে যেমনটা করেছে তাকে কিন্তু তেমন কর্মফলটাই দিবেন, ঠিক কিনা? যে যেমন যেই কাজ করেছে তার তেমন ফলটাই দিবে। একজন ব্যক্তির কাছে ক্ষমতা আছে, একজন ব্যক্তির কাছে টাকা আছে, একজন ব্যক্তির হাতে পাওয়ার আছে, অনেক পাওয়ার আছে। এই পাওয়ার দেখাইতে দেখাইতে যায়া একজন ব্যক্তিকে, নিরপরাধ একটা মানুষকে আপনি কলমের খোঁচাটা দিয়ে তাকে আপনি ফাঁসির মঞ্চে দাঁড় করাই দিচ্ছেন। আপনি কি ভুলে যাচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এই বান্দা তুমি এগুলা কি করো? এই বান্দা তুমি এগুলা করোটা কি? তুমি কি জানো না আমি তোমার কোনো কাজ হইতে গাফেল নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে তোমার প্রত্যেকটা কাজের বিনিময় আমি আল্লাহ দিব। যতটুক মানুষের কাছে অত্যাচার করেছো, জুলুম করেছো, অনাচার করেছো, ইস্টিমরুলার চালিয়েছো, মানুষদেরকে অত্যাচার, অনাচার, বেহায়াপনা বলে গালি দিয়েছো, এর বিচার কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি করব, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা এখন তুই শুধু আফসোস করবি। যখন হিসাবের ময়দানটা হবে, হিসাবের ময়দানটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়া করাই দিবে, প্রত্যেকটা মানুষ আমলনামাটা হাতে নেওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ অবাক হয়ে যাবে, আল্লাহ গো আমার কেমন আমলনামা হইতে পারে? আল্লাহ আমার আমলনামাটা ডান হাতে হবে না বাম হাতে হবে? প্রত্যেকটা মানুষ চিন্তা করতে থাকবে, আর কাঁদতে থাকবে, আর ঘামিয়ে যাবে, আর বলতে থাকবে, আল্লাহ গো আমার কেমন আমলনামা হইতে পারে? যখন আমলনামা একজনকে ডান হাতে দিবে, ওই ব্যক্তি নাচতে নাচতে জান্নাতের মধ্যে চলে যাবে। আর অপরজনকে যখন বাম হাতে আমলনামাটা দেওয়া হবে, ওই আমলনামাটা শুধু বাম হাতে আমলনামা না, বাম হাতে শুধু আমলনামাটা কিভাবে দিবে জানেন? ওটাই একটা কিয়ামত হয়ে যাবে, ওটাই একটা কিয়ামতের আলাদা দিবস হয়ে যাবে। বান্দার হাতটার নখগুলা বড় বড় করা হবে, বান্দার হাতটা ঘুরায়া পিঠটাকে ছিদ্র করে বুকের ভিতর থেকে বের করা হবে, বুকের ভিতর থেকে বের করা হবে। তারপরে বাম হাতের উপর আমলনামা দেওয়া হবে। আমলনামাটা দিয়ে সে আমলনামার দিকে তাকায় বলতে থাকবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিন। জালেম যারা আছে, মুজরিম যারা আছে, তারা আমলনামাটা এভাবে হাতে নিবে, এভাবে নিয়ে বলতে থাকবে, মালি হাদাল কিতাব। আল্লাহ গো এটা তোমার কেমন আমলনামা মালিক? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা। আল্লাহ গো তোমার এই দুইটা কেমন আমলনামা মালিক? কোনো কিছুই তো ছাড়ো নাই, ছোট্ট গুনাহ করেছি সেটাও লিখে দিছো আল্লাহ। আল্লাহ গো সব লিখে দিছো আল্লাহ, কেমন আমলনামা মালিক? মালি হাদাল কিতাব, কেমন আমলনামা গো মালিক? মালিক গো একটু সুযোগ দাও, দুনিয়ার মধ্যে একটু ভালো কাজ করে আসতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা তোরে একটা সেকেন্ডও সময় দেওয়া হবে না, একটা সেকেন্ডও সময় দেওয়া হবে না, একটা সেকেন্ডও সময় দেওয়া হবে না। যাও 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 যাও, তোমার আবাসস্থল যেখানে তুমি সেখানে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শুধু তো কোরআনের সূরাতুল আনআম থেকে তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ কোরআনটা রেখেছেন আমাদের জন্য শিক্ষারূপ, পরিপূর্ণ কোরআনটা আমাদের জন্য রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্ধকার সমাজ থেকে আলোকিত করার জন্য, ঠিক কিনা? তো আমরা এই মাহফিল থেকে একটা জিনিসই প্রতিজ্ঞা করতে চাই, দিন ধর্মটা শুধু আমরা মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখবো না, দিন ধর্মটা আমরা হাটে করব, বাজারে রাখবো, সংসদে রাখবো, দিন ধর্মটা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমরা যে কথাগুলা বলেছি, সর্বপ্রথম আমি ছোট মানুষ, কেবল লেখাপড়া শেষ করেছি, শেষও হয় নাই, তা আমি ছোট মানুষ, আমার কথায় যদি কোনো ভুল অন্যায় হয়ে থাকে আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা করবেন ইনশাল্লাহ। তো যেই কথাগুলা কোরআন এবং হাদিস থেকে সঠিকভাবে বলেছি, সেই কথাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে মানার মতো তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি দেখে নাও, এই চরদৌলতখা কেরামতিয়া ঈদগাহ ময়দানে যারাই বসেছে না কেন, তাদেরকে তুমি ছবি তুলে নাও, কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলকে কেন্দ্র করে তারা জন্য জান্নাতে পৌঁছাইতে পারে, এটা তুমি সাক্ষী থেকে নাও। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে দেখাই দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এসেছি মাহফিলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।